Как сами все. मूर्ति सामने दाओ आ रही अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। आज शिक्षक दिवस, डॉक्टर सर्वपल्ली राधाकृष्णনের शुभ जन्मदिन। स्वदेশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে আমাদের কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ আজকের এই শুভ দিনটি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাবনত হয়ে পালন করছে। আমরা সকলে নিজের নিজের বাড়িতে থেকেই আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানাবো এবং স্বদেশের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকল বিদ্যায়তনের প্রতি যারাই নিবেদিত প্রাণ তাদের সকলকেই শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। ছোট্ট খোকা বলি শোনো কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ চাই। ছোট্ট খোকা বলি শোনো কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ চাই।
ভাই, বিদ্যাসাগর এই দেশেতে জন্মেছিলেন ভাই। লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই। সারাটা দিন ছোটাছুটি খেলাধুলার ধুম, সন্ধে হলেই তোমার চোখে নেমে আসে ঘুম। সারাটা দিন ছোটাছুটি খেলাধুলার ধুম, সন্ধে হলেই তোমার চোখে নেমে আসে ঘুম। এবার পরীক্ষায় তোমার প্রথম হওয়া চাই, এবার পরীক্ষায় তোমার প্রথম হওয়া চাই। লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই। ছোট্ট খোকা বলি শোনো, কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই। মানুষ যবে থেকে পৃথিবীতে এসেছে তবে থেকেই তার মনের মধ্যে একটা প্রশ্ন তাকে তাড়া করে বেরিয়েছে। সেই প্রশ্নটি হলো, কোহং, কে আমি, কোত্থেকে এসেছি, কোথায় যাব, কেনই বা এসেছি, আমার জ্ঞানের জগতে এত অন্ধকার কেন, আমি আমার পার্থিব জগৎ থেকে অপার্থিব জগতের পথে কেন যেতে পারছি না, কে হবেন আমার এই যাত্রাপথের পথপ্রদর্শক, চারিদিকে অন্ধকার থেকে কে আমাকে বাঁচাবে। অসহায় মানুষ মনের অভ্যন্তরে প্রশ্ন করেছে, কোথায় আলো, কোথায় আলো। আর ঠিক তখনই তার মনের মধ্যে তার চেতনার গভীর স্তর থেকে উচ্চারিত হয়েছে সেই মন্ত্র, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের অন্ধকার থেকে আলোর জগতে যিনি নিয়ে আসবেন তিনি গুরু। আমাদের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে যিনি সাহায্য করবেন তিনি গুরু। হয়তো এই গুরুর রূপের পরিবর্তন ঘটেছে। প্রাচীন যুগে সন্ন্যাসব্রত অবলম্বন করবার সময়, ব্রহ্মচর্য অবলম্বন করবার সময় গুরুর প্রকৃতি ছিল আলাদা। শিষ্যকে গুরুগৃহে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হতো। আজ সেদিনের বদল ঘটেছে, কিন্তু গুরুর প্রকৃতি এবং তার চরিত্রের খুব বেশি বদল হয়নি। গুরুকে যিনি নিজেকে জানেন, যিনি শিষ্যকে তার ভেতরের অন্তর্নিহিত শক্তির সন্ধান দিতে পারেন, যিনি সদা সর্বদা আত্মস্থ থেকে নিজের ভেতরের শক্তিকে অনুভব করেন এবং সেই শক্তি সঞ্চালিত করেন শিষ্যর মধ্যে। গুরু ধর্মজীবনের হতে পারেন, গুরু গার্হস্থ্য জীবনের হতে পারেন, গুরু বিদ্যালাভ জীবনের হতে পারেন। ভগবান চৈতন্য এক নতুন পথের সন্ধান দিয়ে গোটা বিশ্বকে নতুন শিক্ষায় শিক্ষিত করেছেন। পরবর্তী সময়ে ঠাকুর রামকৃষ্ণ এসেছেন আমাদের ভাবজগতের তথা
চিন্তা জগতের পরিবর্তন ঘটাতে। তিনি বলেছেন, যত মত তত পথ। বলেছেন, ধর্মে ধর্মে বিভেদ নেই, মানুষে মানুষে বিভেদ নেই, কারণ সকল মানুষই সেই পরম ব্রহ্মের সন্তান। আজকের দিনে যে কথাটি ভীষণভাবে প্রাসঙ্গিক। গুরুদের সেই পথ চলাটি সবসময় ধর্মপথে থেমে থেকেছে এমন নন। এসেছেন আচার্য প্রফুল্লচন্দ্র, রসায়নের জগৎ দিয়ে জগৎকে বলবার চেষ্টা করেছেন ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটি সুনির্দিষ্ট যোগসূত্র আছে এবং সেটি গুরুদেবেরই উচিত সকল ছাত্রের মধ্যে সঞ্চালিত করা। আর আজ যে মানুষটিকে নিয়ে আমরা আলোচনা করব, আমরা আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ জানাব, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি বলেছেন, তিনিই হলেন প্রকৃত শিক্ষক, যিনি ছাত্রছাত্রীর মধ্যে কল্পনার জগৎটা, সম্ভাবনার জগৎটা খুলে দিতে পারেন। আমরা আমাদের মতন করে তাকে শ্রদ্ধার্ঘ জানাই। এই বিদগ্ধ মানুষের জীবনী আলোচনা করার তুলনায় তার কথাগুলিকে সন্তঃপর্ণে মেনে চললে বেশি শ্রদ্ধা জানানো হয় বলে মনে করি। সকল শ্রোতা বন্ধুকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে বর্তমানের ভয়ঙ্কর পরিস্থিতি ও পরিবেশে যে মহান মানবের জন্য আমার এই প্রতিবেদন, তিনি হলেন ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণন। যে কয়েকজন ভারতরত্নকে আমরা পেয়েছি তাদের মধ্যে রাধাকৃষ্ণন
যেন একটু হলেও আলাদা। তিনি ছিলেন স্বাধীন ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তার জন্ম হয় 1888 সালের আজকের 5ই সেপ্টেম্বর দিনটিতে তামিলনাড়ুর একটি মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন বীরস্বামী এবং মাতা সীতাম্মা। বাবা মায়ের নামের সঙ্গে সঙ্গতি রেখেই এই বীর সন্তান পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং অসাধারণ হয়ে ওঠেন। ধীরে ধীরে বড় হয়ে ভারতীয় দর্শন, উপনিষদ, প্রাচ্য ধর্ম, পশ্চিমী চিন্তাধারা, প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয় সূচক চিন্তাভাবনা এসব নিয়ে তার কর্মযজ্ঞ চালিয়ে যান। বিংশ শতাব্দীর অন্যতম বিদ্বান ও পণ্ডিত ব্যক্তিটি যে সমস্ত খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়েছিলেন সেগুলির মধ্যে অন্যতম হল মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজ, মহীশূর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ও শিকাগো বিশ্ববিদ্যালয়। এছাড়া যে বিশ্ব সংস্থাটির সঙ্গে জড়িয়েছিলেন, শুধু জড়িয়েছিলেন নয়, নিজেই চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন, সেই বিশ্ব সংস্থাটি হল ইউনেস্কো। ইউনেস্কো কথাটির সম্পূর্ণ নাম হল ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি সমস্ত বিষয়েই তার পদচারণা অবিস্মরণীয় ছিল। তিনি এমনই একজন মানুষ যিনি বিশ্বের সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার পাওয়ার জন্য বিবেচিত হয়েছিলেন বহুবার। তার সংখ্যাটা জানলে আমরা একটু হলেও যেন অবাক হয়ে যাই। সাহিত্য জগতে নোবেল পাওয়ার জন্য তিনি 16 বার নির্বাচিত হয়েছিলেন, শান্তির জগতে বিবেচিত হয়েছিলেন 11 বার এবং সম্মান এবং শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছিলেন 27 বার। তিনি এমনই একজন ভারতীয় ছিলেন যিনি এই সমগ্র পৃথিবীকে শিক্ষার আলো দিতে সমর্থ হয়েছেন। তিনি প্রমাণ করেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হল এই শিক্ষা প্রসারে এবং সভ্যতার অগ্রগতিতে সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষা জগতে অবিস্মরণীয় দানের জন্যই আজও আমরা শিক্ষক সমাজ ও ছাত্র সমাজ তার জন্মদিনটিকে শিক্ষক দিবস রূপে পালন করি। শুধু এই পালনের মধ্য দিয়েই তার মতো মহামানবের বারে বারে এই পৃথিবীর বুকে পুনর্জন্ম কামনা করি। নমস্কার। আজকের দিনে আমরা ডক্টর রাধাকৃষ্ণন ও সমগ্র শিক্ষক সমাজের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি মানবতা, সহিষ্ণুতা, প্রগতি ও নব্য ভাবধারার প্রতীক হয়ে উঠতে পারে। আমরা যেন সত্যিকারের মানুষ গড়ে তুলতে পারি। আসুন আমাদের অনুষ্ঠানের পরবর্তী নিবেদনে আমরা প্রবেশ করি। নমস্কার, আমি সৃষ্টি দে। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই ও সকল শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। স্কুল বন্ধ, তাই বাড়িতে বসে কবিতা বলছি। কবিতার নাম তুমিও বলবে। কবি কার্তিক ঘোষ। ভালো মেয়ে কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমি বলবে সহজ প্রশ্ন। মাপকাঠি একটি।
যে মেয়ে অঙ্কই পেয়েছে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলে যে হীরের টুকরো এরা। কাগজে যে ছবি চাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানি তোমাকে বলছি, এসব দেখে শুনে পাই ভয়। শুধু 1 নম্বর পেলেই ভালো ছেলে মেয়ে হয়? ধরোই না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনি। নাটকেও নেশা আছে খুব, পরের বিপদের ছুটি। পাড়া তিন্নি বাংলায় 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা মেডেল। সত্যি বলো তো, তুমিও বলবে এটা নয় দামি? চাই অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটা কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে কত দরকারি কাজ। পরের কাতর যে মেয়েটা মুখ কোটা করেছে কালো, ক নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট্ট দরমার বাড়ি, তবু ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছে কি নম্বর হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাই খাঁটি। নমস্কার। নমস্কার, আমার নাম আসমিনা খাতুন। আমি একটি কবিতা বলতে চাই। কবিতার নাম স্যার, লিখেছেন দিব্যেন্দু গঙ্গোপাধ্যায়। ভোমরাপালের কানটি ধরে স্যার বললেন, শোন, 6-এর ঘরের নামটাটা তুই আর একবার বল। 6-এর ঘরের নামটাটা স্যার পাঠ করিনি রাতে, দেখে দেখে বলবো কি স্যার আছে ধারা পাতে। তার থেকে স্যার আপনি বলুন, আমি বরং শুনি, শুনে শুনে মুখস্থ স্যার করে নেবো এক্ষুনি। কি বললি? রাজি হচ্ছে ইচড় পাকা ছেলে, আমিও তোকে শুনিয়ে দিতাম ধারা পাতটা পেলে। নমস্কার। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আজকের দিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালিত করি। 5ই সেপ্টেম্বর দিনটি ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে 8 খ্রিস্টাব্দে ভারতের মাদ্রাজে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালিত করি। 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস হিসেবে বলতে গেলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্বন্ধে না বললেই নয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছোটবেলা থেকেই বই পড়ার শখ ছিল। তার কর্মজীবনে 40 বছর তিনি শিক্ষকতা করেছিলেন। তিনি শুধু শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহাত্মা গান্ধী যেভাবে শরীর মন আত্মার সংমিশ্রণে বেঁধেছিলেন প্রকৃত শিক্ষাকে, যেভাবে স্বামী বিবেকানন্দ শিক্ষাকে দেখতেন মানুষের নিহিত উৎকর্ষের প্রকাশ হিসেবে, যেভাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে শিক্ষা হবে ইনিশিয়েশন ইনটু এ হায়ার লাইফ, আমরা সেই উচ্চতর জীবনের দিকে, উচ্চতর লক্ষ্যে এগিয়ে যাব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দেখানো পথ বেয়ে। আসুন আমরা এই অনুষ্ঠানের পরবর্তী নিবেদনে যাই। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে। কৈশোরের কিশলয়
পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি, কাছে ডাকি, নামও সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতি নীতি। শাসন তর্জন করি, শিখাই প্রহর ধরি, থাকে না কোহায় কোনো স্মৃতি। কদিনের এই দেখা, সাগর সৈকতে রেখা, নতুন তরঙ্গে মুছে যায়। ছোট ছোট দাগ পার ঘুচে যায় একাকার, নব নব পদতাড়নায়। জানে না কে কোথা যাবে, জোটে হেথা তাই ভাবে, পাঠশালা যেন পান্থশালা। দু একদিন একত্রে মাতে, মেলে মেশে বসে গাঁথে নীতিহার আর কথামালা। রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে, হাত তুলে করে নমস্কার। বলি তারে হাসি মুখে, বেঁচে বর্তে থাকো সুখে, স্পর্শ করি কেশগুলি তার। ভাবিতে ভাবিতে যাই, কি নাম মনে তো নাই। ছাত্র ছিল কত দিন আগে। স্মৃতিসূত্র ধরি টানি, কৈশোরের মুখখানি দেখি মনে জাগে কিনা জাগে। ঘন ঘন আনাগোনা, কত দিন দেখাশোনা, তবু কেন মনে নাহি থাকে। ব্যক্তি ডুবে যায় দলে, মালিকা পড়িলে গলে, প্রতি ফুলে কে বা মনে রাখে। এ জীবন ভেঙে গড়ে শ্যামল সরস করে, ছাত্রধারা বয়ে চলে যায়। ফেনীলতা উচ্ছলতা হয়ে যায় তুচ্ছ কথা, উত্তালতা সকলই মিলায়। স্বচ্ছতায় শুধু হেরি, আমার জীবন ঘেরি, ভাসে শুধু ম্লান মুখগুলি। ভুলে যাই হট্টগোল, অট্টহাসি কলরোল, ম্লান মুখ কখনো না ভুলি। কেহ বা ক্ষুধায় ম্লান, কেহ রোগে ম্রিয়মান, সে কারো চাহনি করুন। কেহ বা বেত্রের ডরে বন্দী হয়ে রয় ঘরে, নেত্র কারো তন্দ্রায় অরুণ। কেহ বা বাতায়ন পাশে চেয়ে রয় নীলাকাশে, যেন বদ্ধ পিঞ্জরের পাখি। আকাশে হেরিয়া ঘুরি, মন তার যায় উড়ি, মুখে কালো ছায়াখানি রাখি। সরিয়া খেলার মাঠ, কেউ ভুলে যায় পাঠ, কারো বা বুদ্ধিতে না কুলায়। কেহ স্বরে গেহ কোন, স্নেহময় ভাই বোন, ঘড়ি পানে ঘন ঘন চায়। ডাকিছে উদার বায়ু, লয়ে স্বাস্থ্য লয়ে আয়ু, ডাক শোনে বসে রুদ্ধ ঘরে। হাতে মশি মুখে মশি, মেঘে ঢাকা শিশু শশী, প্রতিবিম্বে মোর স্মৃতি ভরি। আর সবই গেছি ভুলি, ভুলি নিয়ে মুখগুলি। একবার মুদিলে নয়ন, আখি পাতা ভারী ভারী, ম্লান মুখ সারি সারি, আকুল করিয়া তোলে মন।
স্বদেশের প্রতিটি বিদ্যায়তনের বড় শুভ দিন। কিন্তু সেই 1962 সালে ডক্টর রাধাকৃষ্ণন যখন এই দিনটি শুধু তার নিজের জন্মদিন নয়, সমগ্র শিক্ষক সমাজের জন্য তিনি এই দিনটিকে নিবেদন করলেন, সেই দিন থেকে আমার মনে হয় এবছরই আমরা প্রথম আমাদের বিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীদের ছাড়াই এই দিন পালন করছি। বড় বিষাদের সঙ্গে আমাদের ভূতপূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন, তার শোক এবং এই অতিমারীর এই আক্রমণ, এই সবকে ছাপিয়েও আমাদের শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষার্থী শিক্ষকের মধ্যে যে স্নেহ বিশ্বাসের সুরধ্বনি বয়ে চলেছে, এটা যেন আবহমান কাল ধরে বয়ে চলে। এই আহ্বান জানিয়ে আমরা আজকে এই শিক্ষক দিবসের দিনে আমাদের একটি ছোট্ট প্রয়াস আপনাদের সামনে নিবেদন করছি। এটি আমি শিক্ষার্থীদের হয়ে নিবেদন করছি, কারণ আমিও ছাত্র ছিলাম, ছাত্র আছি এবং ছাত্র থাকব। আজ আসুন আমরা সবাই মিলে এই দিনটিকে স্মরণ করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। ছাত্র ছাত্রীর মনের মাঝে তুমি ওগো বিরাজ করো, ছাত্র ছাত্রীর মনের মাঝে তুমি ওগো বিরাজ করো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। মুশকিল যখন জীবনে মোদের আসে বারবার, মুশকিল যখন জীবনে মোদের আসে বারবার, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তুমি দূর করো আধার, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তুমি দূর করো আধার। তোমার দেখানো পথেই যে সন্ধান পাইছো চির, তোমার দেখানো পথেই যে সন্ধান পাইছো চির। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। মোদের মনের আগুন নিয়ে প্রদীপ তুমি জ্বালো, মোদের মনের আগুন নিয়ে প্রদীপ তুমি জ্বালো। স্নেহ বিশ্বাস দিয়ে মোদের তুমি জীবন গড়ো, স্নেহ বিশ্বাস দিয়ে মোদের জীবন তুমি গড়ো। তোমার দেখানো পথেই যে সন্ধান পাইছো চির, তোমার দেখানো পথেই যে সন্ধান পাইছো চির। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। ছাত্র ছাত্রীর মনের মাঝে তুমি ওগো বিরাজ করো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আজ শিক্ষক দিবসের শুভ লগ্নে তোমাদের অনেক আশীর্বাদ করি যেন তোমরা দেশের প্রকৃত নাগরিক হয়ে ওঠো। প্রতি বছর আমরা তোমাদের সাথে একাত্ম হয়ে শিক্ষক দিবস পালন করি, কিন্তু এবছর প্যান্ডেমিক সিচুয়েশনতে ভার্চুয়ালি তোমাদের সাথে শিক্ষক দিবস পালন করতে হচ্ছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এই সময় বিদ্যালয়ে না এলেও পড়াশোনা ঠিকঠাক করছো। বিশেষ করে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের পড়াশোনা ভালো করে করছো, ম্যাথামেটিক্সের সমস্যাগুলো তোমরা সমাধান করো, বারবার প্র্যাকটিস করো, এবং যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের যে অনলাইন ক্লাস হচ্ছে সেখানে তোমরা অবশ্যই জানাবে। আমরা জানি আজ 5 সেপ্টেম্বর
আমাদের সকলের শিক্ষাগুরু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। সারা পৃথিবীতে এমন মনীষী খুবই কমই জন্মগ্রহণ করেছেন, যিনি জীবনের প্রতিটি মুহূর্তকে সৃজনমূলক কাজে লাগিয়েছিলেন। তিনি ছিলেন এক বিশ্ববিখ্যাত মহান দার্শনিক, আদর্শ শিক্ষক, এর পাশাপাশি সৎ, শোভন ও সুন্দর প্রশাসনিক ব্যক্তিত্বের অধিকারী। ওনার স্বপ্ন ছিল ভারতকে একটা আধুনিক, উন্নত, প্রগতিশীল রাষ্ট্রে পরিণত করা। এই স্বপ্ন সফল করতে তিনি অনেকটাই সফল হয়েছিলেন, আর বাকিটা আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকেই নিতে হবে। আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষকে জগৎ সবার শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য আমরা শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়াগণ সব সময় তোমাদের পাশে আছি এবং থাকব। রাধাকৃষ্ণন উপলব্ধি করেছিলেন এই জগতের নানা পদ্ধতির মধ্যে একটা একত্ব বা ইউনিটি আছে। জগৎ পদ্ধতিতে এটাই প্রকাশিত হয় যে এখানে কোনো হঠাৎ ঘটা ঘটনা নেই, সব ঘটনার মধ্যে একটা একত্ব আছে। সেই একত্ব বোধ যেন আমাদের হৃদয়ে সদা জাগরিত থাকে। আসুন আমরা আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদনে যাই। Namaskar. Teachers' Day is a special day for the appreciation of teachers and may include celebrations to honor them for their special contributions in a particular area or the community in general. The day of celebrating Teachers' Day took root in many countries during the 19th century. In most cases, they celebrate a local area, local educator, or an important milestone in education. This is the primary reason why we celebrate this day in different countries in different dates. For example, Argentina has commemorated Domingo Faustino Sarmiento's death on 11th September since 1915. While in India, Guru Purnima is traditionally observed as a day to venerate teachers. The birthday of the second president, Mr. Sarvapalli Radhakrishnan, on 5th September is also celebrated as Teachers' Day since 1962. Many countries celebrate World Teachers' Day established by UNESCO in 1994 on 5th October as their Teachers' Day. However, we celebrate the Teachers' Day in our country, in India, on 5th September as Teachers' Day to commemorate the great teacher, the great Guru, the ex-Vice President, Mr. Sarvapalli Radhakrishnan. শিক্ষক দিবস। শাস্ত্রে শিক্ষককে পিতৃতুল্য বলে মনে করা হয়েছে। শিক্ষক পিতৃসম, গুরুসম। সন্তান যেমন পিতৃস্নেহে বড় হয়ে ওঠে, শিক্ষকও তেমনি ছাত্রদেরকে জ্ঞান ও বিদ্যা দান করে তাদেরকে সফল করার গুরু দায়িত্ব পালন করে থাকেন। শিক্ষকদের প্রতি তাই ছাত্রদের সম্মানবোধ, ভালোবাসা
আনুগত্য, শ্রদ্ধা, ভক্তি থাকা অবশ্যই কর্তব্য বলে আমার মনে হয়। তাদেরকে অসম্মান করা কখনোই কর্তব্য নয়। কিন্তু সাম্প্রতিককালে কিছু ঘটনাবলী যা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে, সেগুলি হয়তো না ঘটলেই ভালো হতো। যাই হোক, ছাত্র শিক্ষকের মধ্যে সেই আন্তরিক সম্পর্ক, সেই আন্তরিক হৃদ্যতা, সেই আন্তরিক ভালোবাসা থাকবে এই আশা রাখি। এবং এই পবিত্র দিনটি 5 সেপ্টেম্বর, এই দিনটিকে পালন করার উদ্দেশ্যে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, আমাদের গুরু সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে তাই আবারও আমাদের কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের পক্ষ থেকে আবারও অনেক প্রণাম, নমস্কার জানাই। এবং এই দিনটি পালনের মাধ্যমে আমাদের সমস্ত অশুভ শক্তি দূরীভূত হবে, ছাত্র শিক্ষকের সম্পর্ক আবার বজায় থাকবে, এই আশা রাখি। কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের পক্ষ থেকে তাই এই পবিত্র দিনটিকে পালনের উদ্দেশ্যে আমাদের এক ক্ষুদ্র প্রচেষ্টা। আর আমি অর্ণব ঘোষ কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের পক্ষ থেকে সমস্ত শিক্ষক কুলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। এই দিনটিকে পালনের উদ্দেশ্যে আমার এক ছোট্ট বিনম্র নিবেদন একটি গানের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। জাগরণে যাইবি ভাবরি, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি
কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে বিবানিশি দড়ি মরি মরি জাগরণে যাইবি ভাবরি আঁখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি। Life, in my writings, speeches and works, was to promote the unity of the world on the basis of mind and spirit.